জানাচ্ছি সবাইকে। আমি ডেইলি স্টার অথবা যে কোনো পত্রিকা থেকে একটি এডিটোরিয়াল কলাম রিভিউ করি। উদ্দেশ্য হলো আপনারা যাতে কিছু নতুন শব্দ শিখতে পারেন, যাতে ভালো মানের ইংলিশ লিখতে পারেন। যারা পাবলিক এক্সামে অংশগ্রহণ করেন তারা যেন আপনাদের ইংলিশ ভোকাবুলারিটাকে রিচ করতে পারেন। ইংলিশ ভোকাবুলারি, তারপর হলো অ্যান্টোনিম, সিনোনিম, ট্রান্সলেট, রিট্রান্সলেট, এই জিনিসগুলো যেন আপনারা খুব ভালোভাবে করতে পারেন। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এটা নতুন চ্যানেল। উইল ডেঙ্গু, হেডলাইনটা হলো উইল ডেঙ্গু বি ইভেন মোর ফ্যাটাল দিস ইয়ার। উইল মানে প্রশ্ন করছে ভবিষ্যতে, ডেঙ্গু বি ইভেন মোর মানে আরও অধিক আর কি, ফ্যাটাল মানে হলো ভয়াবহ, দিস ইয়ার। তাহলে ডেঙ্গু কি এবছর আরও ভয়াবহ হবে? ফ্যাটাল মানে হলো যে এই যে ফ্যাটাল, FATAL, ফ্যাটাল মানে মারাত্মক। তাহলে উইল ডেঙ্গু বি ইভেন মোর ফ্যাটাল, ডেঙ্গু কি মানে আরও অধিক ফ্যাটাল হবে দিস ইয়ার। ফ্যাটাল মানে মারাত্মক। অ্যালার্ম আবার ডেঙ্গু, অ্যালার্ম মানে হলো সতর্কতা, আবার ডেঙ্গু আউটব্রেক মানে সংগঠিত হওয়া। তাহলে অ্যালার্ম মানে হলো যে অ্যালার্ম, আবার ডেঙ্গু আউটব্রেক। তাহলে ডেঙ্গু আউটব্রেকের মানে আউটব্রেক মানে সংগঠিত হওয়া, মানে প্রাদুর্ভাব, যেটা একটু বড় আকারে হওয়া। ডেঙ্গু আউটব্রেকের যে অ্যালার্মটা, সতর্কতা, মাস্ট বি টেকেন সিরিয়াসলি, এটাকে সিরিয়াসলি নিতে হবে বিষয়টাকে। এখন আমি মেন বডিতে আসি। ইট মে বি এ নিউ বাংলাদেশ। ইট মে বি, এখানে সম্ভাবনার কথা বলছে। ইট মে বি এ নিউ বাংলাদেশ, একটা নতুন বাংলাদেশ হইতে পারে। উইথ কাউন্টলেস পসিবিলিটিস, অনেক সম্ভাবনা আছে। কাউন্টলেস মানে হলো যে মানে অগণ্য, কাউন্টলেস যেটা কাউন্ট করা যায় না, এরকম অনেক সম্ভাবনা আছে। বাট অর্ডিনারি সিটিজেন্স আর ফেসিং, তারা ফেস করতেছে the same problems, একই ধরনের প্রবলেম, that have been plaguing them for years. that have been plaguing মানে যেটা তাদেরকে আক্রমণ করতেছে for years, বছরের পর বছর, এক বছর নয়, এখানে for years বলতে মানে অনেক বছর বোঝাইছে। that have been plaguing হলো যে প্লেগ রোগ আছে না, মানে যেটা ছড়ায় যায় সহজে, এরকম কিছু, মানে যেটা খুব দ্রুত মানে সংক্রামিত করতেছে তাদেরকে বছরের পর বছর। ফর ইয়ার্স উই হ্যাভ রিটেন, আমরা লিখেছি কাউন্টলেস এডিটোরিয়ালস, মানে অগণ্য। ডিক্রাইং মানে নিন্দা করা, ডিক্রাইং মানে নিন্দা করা, সমালোচনা করা, নিন্দা করা। দ্য ইনএডিকুয়েট ডেঙ্গু ম্যানেজমেন্ট এফোর্ট, যেটা ডেঙ্গু ম্যানেজমেন্ট এফোর্টটা যেটা ইনএডিকুয়েট মানে অপর্যাপ্ত, অফ প্রিভিয়াস গভর্নমেন্ট, অতীতের যে সরকার ছিল। অ্যান্ড এই যে এটা দেখতেছি না আমি, একটু এটাকে বন্ধ করতে হবে। অ্যান্ড উই রিমেন কনসার্নড, এবং আমরা উদ্বিগ্ন। উই রিমেন কনসার্ন মানে আমরা উদ্বিগ্ন, এই যে উই রিমেন কনসার্ন, আমরা উদ্বিগ্ন, দ্যাট যে ইন দ্য ভয়েড, যে একটা শূন্যতা সৃষ্টি হয়েছে। ভয়েড যেমন আমরা বিল্ডিং বানানোর সময় ভয়েড রাখি, কিছু শূন্যস্থান, তাই ইন দ্য ভয়েড যে একটা শূন্যতা সৃষ্টি হয়েছে, ক্রিয়েটেড বাই দ্য অ্যাবসেন্স অফ অফিসিয়ালস। এটা কীভাবে সৃষ্টি হয়েছে? ক্রিয়েটেড মানে সৃষ্টি হয়েছে বাই দ্য অ্যাবসেন্স অফ অফিসিয়ালস ইন দ্য সিটি কর্পোরেশন অ্যান্ড মিউনিসিপ্যালিটিজ, যে সিটি কর্পোরেশন এবং মিউনিসিপ্যালিটিজের যে অফিসিয়াল আছে তাদের মানে অ্যাবসেন্স, অনুপস্থিতি। ইন দ্য আফটারম্যাথ মানে পরিণাম আর কি, আফটারম্যাথ বা আফটারম্যাথ অফ দ্য জুলাই আপরাইজিংয়ের যে একটা ফলশ্রুতি, এর ফলে যে মানে যে একটা শূন্যতা সৃষ্টি হয়েছে। আপনারা জানেন যে ওই যে সিটি কর্পোরেশনে অনেকেই নাই এখন, মানে অনেকেই বয়ে পালাই গেছে, আবার মেম্বার চেয়ারম্যানদের মানে পদগুলো এখন শূন্য হয়ে গেছে। ইভেন দ্য ইউজুয়াল অ্যাক্টিভিটিস, মানে সচরাচর যে অ্যাক্টিভিটিস আর সাসপেন্ডেড, এগুলা বর্তমানে এগুলো সাসপেন্ড, প্রত্যাহার অবস্থায় আছে।
সাসপেন্ডেড মানে প্রত্যাহার, অ্যান্ড হ্যাভ বিকাম স্পোরাডিক, স্পোরাডিক মানে বিক্ষিপ্ত অ্যাট বেস্ট, কোথাও কোথাও মানে একটা না হচ্ছে না, বিক্ষিপ্ত কিছু কাজ হচ্ছে, এটাকে স্পোরাডিক বলে। স্পোরাডিক মানে বিক্ষিপ্ত অ্যাট বেস্ট। স্পোরাডিক মানে হলো যে নট টু বি ইন এ কন্টিনিউয়াস, নট টু বি এ কন্টিনিউয়াস এফোর্ট, ইট ইজ স্পোরাডিক। স্পোরাডিক মানে বিক্ষিপ্ত। অ্যাজ এ রেজাল্ট, ফলশ্রুতিতে হেলথ এক্সপার্টস আর নাও ওয়ার্নিং, হেলথ এক্সপার্টদের যারা আছে তারা ওয়ার্নিং করতেছে অফ দ্য ডেডলায়ার ডেঙ্গু আউটব্রেক। ডেডলায়ার মানে মারাত্মক, ডেডলায়ার মানে আরও বেশি ভয়াবহ। ডেডলায়ার ডেঙ্গু আউটব্রেক দেন দ্য প্রিভিয়াস ইয়ার, পূর্ব বছরের তুলনায়। ডেডলায়ার, এই যে ডেডলায়ার শব্দটা মারাত্মক, এই ডেড তো হইল মৃত্যু নর্মালি, আর ডেডলায়ার মানে মারাত্মক। এই যে DEAD এরপরে লায়ার একটা দিতে হবে, LIER লায়ার, LIER ডেডলায়ার মানে মারাত্মক। তাইলে ইন চট্টগ্রাম ফর ইনস্ট্যান্স, এখানে উদাহরণ হিসেবে চট্টগ্রামের কথা বলছে। দ্য সিচুয়েশন ইজ পার্টিকুলারলি ডায়ার, ডায়ার মানে মারাত্মক। দ্য ফ্যাটালিটি রেট ইন দ্য পোর্ট, ফ্যাটালিটি রেট হলো ভয়াবহতার যে রেটটা, এটাকে ফ্যাটালিটি রেট বলে। ইন দ্য পোর্ট সিটি নাও স্ট্যান্ডস এট 1.30%, এটা মোর দেন ডাবল দ্য ন্যাশনাল রেট। এটা ন্যাশনাল রেট হইল 0.06%, কিন্তু চিটাং এটা ডাবল। ডেসপাইট দ্য রিলেটিভলি লো নাম্বার অফ হসপিটাল অ্যাডমিশন, ডেসপাইট মানে সত্ত্বেও, দ্য রিলেটিভলি লো নাম্বার অফ অ্যাডমিশন, লো হলো যে লো নাম্বার অফ অ্যাডমিশন মানে অ্যাডমিশন যদিও কম কিন্তু ফ্যাটালিটি রেটটা বেশি। দ্য ডেঙ্গু টু সিরোটাইপ, এগুলোকে সিরোটাইপ বলে, মানে ডেঙ্গুর তো বিভিন্ন ধরন আছে, প্রত্যেকটা ধরনকে এক একটা সিরোটাইপ বলে। তাহলে দ্য ডেঙ্গু টু সিরোটাইপ, এটা যেটা আইডেন্টিফাইড, মানে যেটা শনাক্ত করা হয়েছিল অ্যাজ এ মেজর কালপ্রিট, এটা হলো সবচেয়ে বড় কালপ্রিট ইন দ্য প্রিভিয়াস ইয়ার, গত বছর এটা শনাক্ত করা হয়েছিল ডেঙ্গু টু সিরোটাইপ যেটা। এটা টাইপটা কীরকম আর কি, সিরোটাইপ বলতে টাইপ। মে বি প্লেয়িং এ সিগনিফিক্যান্ট রোল, এটা সিগনিফিক্যান্ট রোল প্লে করতে পারে ইন দ্য কারেন্ট আউটব্রেক, বর্তমান যে আউটব্রেক হচ্ছে, প্রাদুর্ভাব হচ্ছে এক্ষেত্রে, অ্যাকর্ডিং টু হেলথ এক্সপার্ট। দিস পার্টিকুলার সিরোটাইপ, এই যে সিরোটাইপটা ইজ নন পরিচিত, ফর ইটস হায়ার বিরুলেন্স। বিরুলেন্স হলো মানে প্রবলতার দিক থেকে হলো যে যেটা বড়, হায়ার বিরুলেন্স হলো, যেমন একজন ব্যক্তির জ্বর ওঠে, কিন্তু জ্বরটা যদি খুব বেশি হয় তখন আমরা বলবো বিরুলেন্ট ফিভার, মানে জ্বরটা খুব বেশি বিরুলেন্ট, মানে যেটার প্রাবল্য বেশি আর কি। দিস পার্টিকুলার সিরোটাইপ ইজ নোন ফর ইটস হায়ার বিরুলেন্স, মানে এটা যখন আক্রমণ করে তখন এটা পেশেন্টের উপর খুব একটা প্রতাপ বেশি দেখায়। হায়ার বিরুলেন্স হলো, আমি মনে বুঝাইতে পারছি, বিরুলেন্সটা হলো যে প্রাবল্যর দিক থেকে হইলো বড় বিরুলেন্স, যেমন মানে ফিভার উইথ হায়ার বিরুলেন্স। মেকিং ইট মোর লাইকলি টু লিড, মেকিং ইট এটাকে তৈরি করতেছে, মোর লাইকলি টু লিড পরিচালনা করা, টু সিভিয়ার কমপ্লিকেশন, এর ফলে কমপ্লিকেশনটা মানে ভয়াবহ হবে, এবং ফ্যাটালিটিস, এবং মানে ফ্যাটালিটিস মানে হলো যে কমপ্লিকেশন, ফ্যাটালিটিস মানে ভয়াবহতার দিকটা এটা বেশি হবে আর কি। ফ্যাটাল কেস হলো যে যেগুলা কেসগুলো ভয়াবহ হয়। হোয়াইল দ্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন ক্লেমস, দাবি করতেছে টু বি কন্ডাক্টিং রেগুলার ইনসেকটিসাইড স্প্রেইং, তারা ইনসেকটিসাইড স্প্রে করতেছে, অ্যান্ড ক্লিয়ারিং পরিষ্কার করতেছে মস্কিটোর ব্রিডিং গ্রাউন্ড, যেখানে মস্কিটোগুলো ব্রিড করে মানে প্রজনন করে। দ্যাস রেসিডেন্টরা রিপোর্ট করতেছে ইনকনসিস্টেন্ট এফোর্ট, এই যে প্রচেষ্টাটা এটা হলো যে কনসিস্টেন্ট নয়, মানে এটার মধ্যে ধারাবাহিকতা নয়। আমরা ক্রিকেট প্লেয়াররা যখন বলি না যে দে হ্যাভ লেক অফ কনসিস্টেন্সি, মানে ধারাবাহিকতার অভাব। আর ইনকনসিস্টেন্ট মানে হলো যে যেটা হলো যে ধারাবাহিক নয়, অ্যান্ড ইনএডিকুয়েট কাভারেজ, এবং
কাভারেজ এলাকাটাও কম, কতটুকু এরিয়া তারা কাভার দিতেছে এটাও কম, ইনএডিকুয়েট কাভারেজ। ডেসপাইট দ্য সিভিয়ারিটি অফ ডেঙ্গু ওভার দ্য ইয়ার্স, বছরের পর বছর, মানে ডেসপাইট মানে সত্ত্বেও, দ্য সিভিয়ারিটি মানে হলো যে প্রচণ্ডতা, মানে মারাত্মক যে রূপ, এটাকে সিভিয়ারিটি বলা হয়। ডেসপাইট দ্য সিভিয়ারিটি অফ ডেঙ্গু ওভার দ্য ইয়ার্স, মানে বছরের পর বছর এটা মারাত্মক আকার ধারণ করছে। অ্যান্ড রিপিটেড কল বারবার বলা হয়েছে, ফর এ কম্প্রিহেন্সিভ মানে ব্যাপক, সাইন্টিফিক্যালি মানে বৈজ্ঞানিক, ড্রাইভেন যেটা ব্যাপক এবং মানে বিজ্ঞান চালিত, অ্যান্ড সেন্ট্রালি কোঅর্ডিনেটেড ইনিশিয়েটিভ, এবং এগুলা সেন্ট্রালি কোঅর্ডিনেটেড হওয়ার দরকার। উই ডিড নট সি, আমরা দেখি নাই, এনি নোটেবল এফোর্ট, নোট করার মতো, করার মতো কোনো আমরা এফোর্ট দেখি নাই, অফ দ্য পাস্ট গভর্নমেন্ট, অতীতের সরকারের, অর দ্য সিটি কর্পোরেশনের, টু ইফেক্টিভলি অ্যাড্রেস, মানে ইফেক্টিভলি প্রতিকার করার ক্ষেত্রে, দ্য পাবলিক হেলথ মিনেস, যেটা হলো এটা একটা মিনেস হলো যেটা ভয় দেখায়, এটা একটা হেলথ মিনেস। মিনহুয়াইল ইস্যুস সাচ এজ ইনএডিকুয়েট স্যানিটেশন, মানে অপর্যাপ্ত স্যানিটেশন, পুর ওয়াস্ট ম্যানেজমেন্ট ঠিকভাবে না হওয়া, আনপ্ল্যান্ড আরবানাইজেশন, অপরিকল্পিত শহরায়ন, হ্যাভ ক্রিয়েটেড এনভায়রনমেন্টস, এমন একটা পরিবেশ সৃষ্টি করছে, দ্যাট আর কন্ডিউসিভ, যেটা উপযোগী, টু মস্কিটো ব্রিডিং, মানে মস্কিটোরা ব্রিড করার জন্য, প্রজননের জন্য তাদের। দিস আন্ডারলাইং প্রবলেম, যে প্রবলেমটা বিরাজমান আছে, আন্ডারলাইং মানে যেটা আছে আর কি, দিস আন্ডারলাইং প্রবলেমস, বিরাজমান যে প্রবলেমটা আছে, রিকোয়ার লং টার্ম সলিউশনের এটার দরকার, দ্যাট গো বিয়ন্ড যেটা যায় শর্ট টার্ম মস্কিটো কন্ট্রোল মেজার, এটা শর্ট টার্ম মস্কিটো কন্ট্রোলের বাইরে যাওয়া উচিত। এরপর হলো ওয়েল উই আন্ডারস্ট্যান্ড, আমরা বুঝি, দ্য ইন্টারিম গভর্নমেন্ট হ্যাজ মেনি আর্জেন্ট টাস্ক, তাদের অনেক টাস্ক আছে, টু ডিল উইথ, যেগুলো তাদের ডিল করা উচিত। উই আর্জ ইট, আমরা ওই সরকারকে আহ্বান করি, টু টেক প্রম্পট, যাতে তারা খুব তাড়াতাড়ি নেয়, অ্যান্ড কম্প্রিহেন্সিভ ব্যাপক ভিত্তিতে নেয় অ্যাকশন যাতে নেয়, টু অ্যাড্রেস ডেঙ্গু, যেন তারা ডেঙ্গুকে অ্যাড্রেস করতে পারে, বিফোর ইট বিকাম এ পাবলিক হেলথ ইমার্জেন্সি, যেন এটা একটা পাবলিক হেলথ ইমার্জেন্সি না হয়। অ্যান্ড পুটস অ্যান্ড অলরেডি ফ্লেলিং হলো যে দুর্বল, যেটা মানে কাঁপতে আছে এরকম, ফ্লেলিং হেলথ কেয়ার সিস্টেম, আন্ডার মোর স্ট্রেন, মানে যেটা হলো যে স্ট্রেন তো আমরা বুঝি চাপের মধ্যে থাকা, তাহলে গভর্নমেন্টের উচিত হলো যে গভর্নমেন্টের উচিত হলো কম্প্রিহেন্সিভ অ্যাকশন নেওয়া, যাতে এটা তারা অ্যাড্রেস করতে পারে, বিফোর ইট বিকাম এ পাবলিক হেলথ ইমার্জেন্সি মানে একটা ইমার্জেন্সি অবস্থায় চলে আসা। অ্যান্ড পুট অ্যান অলরেডি ফ্লেলিং হেলথ কেয়ার সিস্টেম, যে হেলথ কেয়ার সিস্টেমটা হলো বঙ্গুর বা দুর্বল অথবা কাঁপতেছে এরকম, আন্ডার মোর স্ট্রেন, যেন এটা আরও চাপের মধ্যে না পড়ে, হেলথ কেয়ার সেন্টারটা যেন টু বি স্ট্রেন হলো যে মানে একটা চাপের মধ্যে থাকা, আর ফ্লেলিং হইল যে দুর্বল, এখানে দুর্বল বলতে আসলে যেটা কাঁপতেছে ফ্লেলিং, এরকম একটা, অনেক সময় পেশেন্ট এরকম দুর্বল থাকে না, খালি কাঁপে, ওইটা গেলে ফ্লেলিং স্টেজ বলে। ইনফ্যাক্ট উইথ রিফর্মস বিং প্রমিসড, রিফর্ম মানে হলো যে প্রমিস করা হয়েছে, ইন এভরি সেক্টর, প্রত্যেক সেক্টরে। নাও ইট ইজ টাইম ফর বাংলাদেশ টু লার্ন, আমাদের শেখা উচিত, ফ্রম দ্য পাস্ট মিস্টেক, অতীতের ভুল থেকে, অ্যান্ড এস্টাবলিশ এ কম্প্রিহেন্সিভ ভেক্টর ম্যানেজমেন্ট সিস্টেম, এবং আমাদের একটা কম্প্রিহেন্সিভ ভেক্টর ম্যানেজমেন্ট সিস্টেম হলো দরকার। এখানে ভেক্টর ম্যানেজমেন্ট সিস্টেম বলতে আপনারা বুঝেন, যারা বায়োলজি বুঝেন, ভেক্টর ম্যানেজমেন্ট সিস্টেম হলো যে কোনো জীব বাঁচার জন্য তার ভেক্টর লাগে, মানে সে কোন জায়গায় থাকবে ওইটাকে ভেক্টর বলে। এবং যেমন এই যে ডেঙ্গু একটা ভেক্টর বেজ একটা রোগ, মানে এটা ভেক্টর ছাড়া তো আর ডেঙ্গুর পয়দা হইতে পারে না। তো এই ধরনের রোগের ক্ষেত্রে যাতে কম্প্রিহেন্সিভ ভেক্টর ম্যানেজমেন্ট সিস্টেম থাকে, দিস সিস্টেম
This system could include year-round mosquito monitoring, সারা বছরই মস্কিটো মনিটরিং করতে হবে, and surveillance. মনিটরিং আর সার্ভেলেন্স আমরা বুঝি তদারকি, মনিটরিং করা, আর সার্ভেলেন্স মানে তদারকি করা, টু এনাবেল টার্গেটেড ইন্টারভেনশন, যাতে টার্গেট ইন্টারভেনশনগুলোকে মানে সক্ষম করা যায়। উই অলসো নিড সেন্ট্রালাইজড রেকর্ডিং, আমাদের দরকার আরও সেন্ট্রালাইজড রেকর্ডিং অফ ডেঙ্গু কেসেস, মানে এটা একটা ডেঙ্গু কেসগুলো রেকর্ড করার জন্য একটা সেন্ট্রালাইজড রেকর্ডিং সিস্টেম থাকা উচিত অ্যাক্রস দ্য হেলথ কেয়ার ফ্যাসিলিটিস, মানে হেলথ কেয়ার ফ্যাসিলিটিসের মধ্যে ফর অ্যাকুরেট ডাটা অ্যানালাইসিস, যেন তারা ডাটা অ্যানালাইসিসগুলো সঠিকভাবে করতে পারে। বোলস্টার মানে আরও উপরের দিকে নিয়ে যাওয়া আওয়ার হেলথ কেয়ার সিস্টেম টু ডিল উইথ ডেঙ্গু কেসেস, যেন তারা ডেঙ্গু কেসগুলোকে ডিল করতে পারে, স্পেশালি আউটসাইড অফ ঢাকা, ঢাকার বাইরে। আলটিমেটলি উই নিড এ কোলাবোরেটিভ, আমাদের দরকার হলো যে সহযোগিতামূলক এফোর্ট। কোলাবোরেট মানে এক সংস্থা যখন অন্য সংস্থাকে সহযোগিতা করে, অ্যামং দ্য গভর্নমেন্ট, সিটি কর্পোরেশনস অ্যান্ড হেলথ অথরিটিজ অ্যান্ড সিটিজেন্স টু প্রিভেন্ট ফিউচার ডেঙ্গু আউটব্রেক, যাতে এটা মানে আর বাড়তে না পারে, এই জন্য কোলাবোরেশনটার দরকার। বাই ইমপ্লিমেন্টিং প্রোয়েক্টিভ মানে বেশি অ্যাক্টিভ, সাস্টেন মানে হলো যে যেটা শর্ট টার্ম নাই, অ্যান্ড ইন্টিগ্রেটেড মেজার সমন্বিত প্রচেষ্টার দরকার। এবং বাংলাদেশ হলো যে মানে চূড়ান্তভাবে বাংলাদেশ পারে। উই হোপ, আমরা আশা করি, ইফেক্টিভলি কন্ট্রোল দ্য স্প্রিড অফ দিস ডিজিজ, মানে এই ডিজিজটাকে যাতে ইফেক্টিভলি কন্ট্রোল করা যায়। তো আমার মনে হয় এটা শেষ হয়ে গেছে। আপনাদের সবাইকে ধন্যবাদ।